দেখো মেয়ে কলেজ যাবে, মেয়ের ভাত রেডি করে দিয়েছি। ভাত, বেগুন ভাজা আর বাঁধাকপি তরকারি মটরশুঁটি দিয়ে, আর এখানে মুসুরির ডাল, আর এখানে আমিও আমার খাবার রেডি করে নিয়েছি। রুটি, বেগুন ভাজা আর একটু বাঁধাকপি তরকারি নিলাম। যদিও বাঁধাকপি তরকারি দুপুরের জন্য, তা ও তো আর দুপুরে খাবে না, তো ওকে দিয়ে দিলাম। এবার ও আসবে, খেতে বসবে। কই আয় রে, ওই দেখো বসেছে, দিয়ে বলছে আমাকে বেগুন ভাজা দিলে কেন? ওর বেগুন ভাজা খাওয়া বারণ। এবার শুধু বাঁধাকপি তরকারি দিয়ে এক তরকারি দিয়ে ভাত খেতে নেই, আমার শাশুড়ি বলতো, তাই ওই জন্য একটু বেগুন ভাজা খা, কিছু হবে না। স্বাদ করে দিয়েছে দুটো বেগুন ভাজা। খা খা, ও বেগুন ভাজা বলতে না খাইয়ে নিয়ে শীতে। আচ্ছা একদিন খা, কিছু হবে না, এখন অনেকটা অ্যালার্জিটা কমে এসছে, অতএব অসুবিধা নেই, খা। আরে খা খা, একটাই জীবন, খেয়ে দিয়ে নে। মোটা রোগা ডায়েট এসবে কিছু নাই, খা, খেয়ে নে, একটাই জীবন। মোটা হলেও কোনো ব্যাপার নেই, রোগা হলেও কোনো ব্যাপার নেই। হ্যাঁ তাই বলে সেই আননেসেসারি খাওয়া সেগুলো ঠিক না। একদিনও তো খাস নি শীতে বেগুন ভাজা, একটু না খেলি আজকে কি হবে। ঠিক আছে খেয়ে না, চলো আমিও আমার টিফিনটা করে নিই, এখনও আমার রান্না বাকি আছে। এসব এখন হলো, এখন বানাবো হচ্ছে তড়কা, রাতের জন্য তড়কা বানিয়ে রাখবো। ডিম তড়কা? না, ডিম খাবি তুই? ও তাহলে ডিমও তো তোর বারণ, তাহলে ডিম তড়কা খাবি। চলো খেয়ে নাও।